হিন্দু সনাতন ধর্মের চারটি ধাম কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী। ভারতের উত্তরাখণ্ডেই রয়েছে এই চারটি ধাম। অক্ষয় তৃতীয়া থেকে একটি একটি করে ধাম ভক্তদের জন্য খুলে দেওয়া শুরু হয়েছে। 22শে এপ্রিল কেদারনাথ মন্দিরের দরজা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গেই এই বছরের চারধাম যাত্রা শুরু হয়ে গেছে। আমার আজকের ভিডিওতে আমরা জেনে নেব কেদারনাথ মন্দিরের কয়েকটি অজানা রহস্য। আমার গত দুই ভিডিওতে আমরা দেখেছিলাম যে কেদারনাথ যাত্রার জন্য আপনি নিজেকে কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কেদারনাথ যাত্রা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছিলাম। আর আজকের ভিডিওতে আমরা জানব কেদারনাথ মন্দিরের আসল গল্প, ইতিহাস আর কিছু অজানা রহস্য। কেদারনাথ একটা মন্দির যা 400 বছরও বরফের নিচে চাপা পড়েও অক্ষত ছিল। মহাদেব নিজে কেন নন্দীর রূপ নিয়েছিলেন, আর কেনই বা আজও হাজার হাজার মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে এখানে আসে? ভীমশিলার রহস্যই বা কি, আর কি করেই বা ভবিষ্যতে এই কেদারনাথ ধাম ধ্বংস হয়ে যেতে পারে, সবই আমরা জানবো আজকের ভিডিওতে। চলুন দেখতে থাকুন আজকের ভিডিও। কুরুক্ষেত্রের যুদ্ধের পর ব্রহ্মহত্যা ও আত্মীয় হত্যার পাপ থেকে মুক্তি পেতে শ্রীকৃষ্ণের উপদেশে মহাদেবের খোঁজ করতে করতে কেদারে এসে পৌঁছান পঞ্চপাণ্ডব। কিন্তু পাণ্ডবদের সামনে আসতে চাননি মহাদেব। তিনি নন্দী অর্থাৎ ষাঁড়ের রূপ ধরেন, কিন্তু ভীম তাকে ঠিক চিনে নেন এবং পিঠের দিকটা ধরে ফেলেন। নন্দী তার কুঁচ ফেলে অদৃশ্য হয়ে যায়। তাই কেদারনাথে শিবলিঙ্গ দেখতে অনেকটা ষাঁড়ের কুঁজের মতন। কথিত আছে কেদারনাথ থেকে অদৃশ্য হওয়ার পর মহাদেবের শরীরের ওপরের অংশ নেপালের কাঠমান্ডুতে দৃশ্যমান হয়। সেখানেই মহাদেব পশুপতিনাথ রূপে পূজিত হন। তার হাত দৃশ্যমান হয় তুঙ্গনাথে, মুখ রুদ্রনাথে, নাভিদেশ মহাবালেশ্বরে এবং চুল কল্পেশ্বরে। এই 5 জায়গা পঞ্চ কেদার নামে পরিচিত। কেদারনাথের শিবলিঙ্গ স্বয়ম্ভু, অর্থাৎ এখানে শিবলিঙ্গ নিজে থেকেই উত্থিত হয়েছে। শিবপুরাণ অনুসারে পাণ্ডবদের নাতি মহারাজা জন্মেঞ্জয় প্রতিষ্ঠা করেছিলেন এই কেদারনাথ মন্দির। পরে আদি শঙ্করাচার্য এই মন্দিরের পুনর্গঠন করেন। জিওলজিস্টরা জানিয়েছেন প্রায় 400 বছর ধরে বরফের নিচে চাপা পড়েছিল এই মন্দির। ত্রয়োদশ ও সপ্তদশ শতকের মাঝে যে তুষার যুগ এসেছিল, সেই সময় হিমবাহের নিচে এই মন্দির পুরোপুরি চাপা পড়ে যায়, কিন্তু এরপরেও মন্দিরের মূল কাঠামোর কোনো ক্ষতি হয়নি। 2013 উত্তরাখণ্ডে ঘটে গেল এক ভয়ঙ্কর প্রলয়। মেঘ ভাঙা বৃষ্টি, ভয়ঙ্কর বন্যা, মুহূর্তে সব কিছু ভেসে গেল। গ্রাম, রাস্তা, মানুষ, কিন্তু একটা মন্দির অক্ষত রয়ে গেল, কেদারনাথ মন্দির। সেই রাতে কেদারনাথের আশেপাশে শুরু হয় প্রবল বৃষ্টি। মন্দাকিনী নদী ফুলে ফেঁপে ওঠে। পাহাড় থেকে নামতে থাকে ধ্বংসের স্রোত, পাথর, কাদা, জল, সব কিছু একসাথে। আর ঠিক তখনই একটা বিশাল পাথর অজানা দিক থেকে এসে দাঁড়ায় মন্দিরের পিছনে। এই পাথরই ভীমশিলা নামে পরিচিত। পুরো বন্যার ধাক্কা নিজের ওপর নিয়ে নেয় আর কেদারনাথ মন্দিরকে রক্ষা করে। চারপাশে যখন সব ধ্বংস হয়ে গেল, তখন এই মন্দিরটি দাঁড়িয়ে রইল অটুট। অনেকেই মনে করেন এটা শুধু একটা পাথর নয়, এটা মহাদেবেরই আশীর্বাদ। আর এই কারণেই আজও মানুষ বিশ্বাস করে কেদারনাথে অলৌকিক শক্তি রয়েছে, আর এই ভীমশিলা সেই অলৌকিকতার জীবন্ত প্রমাণ। আপনি কি এই ঘটনা বিশ্বাস করেন? কমেন্টে লিখে জানান আমাদের। আপনারা যদি কেদারনাথ মন্দির খুব ভালোভাবে লক্ষ্য করেন, তবে দেখবেন এই মন্দির তৈরি হয়েছে এক ধূসর রঙের পাথর দিয়ে। বৈজ্ঞানিকেরা পরীক্ষা করে দেখেছেন এই পাথর মন্দির চত্বর কেন আশেপাশে কোথাও পাওয়া যায় না। আপনারা তো জানেনই এই কেদারনাথ মন্দির প্রায় ভূপৃষ্ঠ থেকে 12,000 ফুট ওপরে অবস্থিত। তৎকালীন সময়ে কিভাবে কোনো রকম আধুনিক প্রযুক্তির সাহায্য ছাড়াই এই পাথরকে এতটা নিচ থেকে উপরে তুলে আনা হয়েছিল, কিভাবেই বা সেই পাথর ভেঙে আজকের এই কেদারনাথ মন্দির তৈরি হয়েছিল, সেটাও কিন্তু আজও এখনো রহস্যই রয়ে গিয়েছে। বিভিন্ন পুরাণ আর কিংবদন্তি অনুযায়ী কেদারনাথের পেছনে যে দুটি পাহাড় রয়েছে, নর আর নারায়ণ, কথিত আছে কলিযুগের শেষে এই দুই পাহাড় এক হয়ে যাবে, আর তখন কেদারনাথ আর বদ্রীনাথ ধাম অদৃশ্য হয়ে যাবে এবং জন্ম নেবে নতুন এক তীর্থক্ষেত্র, ভবিষ্য বদ্রী। আর এভাবেই হয়তো কেদারনাথ মন্দির একদিন ধ্বংসপ্রাপ্ত হবে। এই সমস্ত রহস্যগুলি কেদারনাথ মন্দিরের আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি অনেক অংশেই বাড়িয়ে দেয়। আর এই কারণেই মানুষ আজও হাজার হাজার কষ্ট সহ্য করেও কেদারনাথে পৌঁছাতে চায়, কারণ এটা শুধু একটা ট্রেকিং নয়, এটা বিশ্বাস, ভক্তি, এক অলৌকিক অনুভূতির যাত্রা। আপনি কি কখনো কেদারনাথ যাওয়ার কথা ভেবেছেন? কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও আপনি আমাদের লিখে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি একটি লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।